আপনারা স্লোগান দিয়ে বলেছিলেন ভয় নয় ভরসা। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। যদি কেউ ঘর ছাড়া থাকে আপনি মাননীয় ডিজিপির কাছে তালিকা দেবেন। বৃহস্পতিবার ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তুলে হাইকোর্টে দ্বারস্থ হয়েছিলেন প্রাক্তন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 24 ঘন্টার মধ্যে শুক্রবার বিধানসভায় দাঁড়িয়ে কেউ ঘর ছাড়া থাকলে তাকে সসম্মানে বাড়িতে পাঠানোর আশ্বাস বাণী শোনালেন বর্তমান মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। সেই সঙ্গে একটি শর্তও রাখলেন, তা হল 2021-এর ভোট পরবর্তী সন্ত্রাসে অভিযুক্ত হিসেবে কারোর নাম থাকলে চলবে না। শুক্রবার ভোট পরবর্তী সন্ত্রাস ইস্যুতে উত্তপ্ত বাক্য বিনিময় হয় বিধানসভার ভিতরে। বলেছিল তাদের হাড়গোড় ভেঙে দেওয়া হবে। আমি বলবো সে যেন এবার বেরোয়। আজকে পোস্টপোল ভায়োলেন্স থেকে এদের মুখে আসে, নির্লজ্জ বেহায়া না হলে থামো থামো বগলা চুপ চুপ চুপ। আস্তে 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 চুপ করিয়ে দেবো আস্তে। তবে শুক্রবার বিধানসভার অধিবেশনের শুরুটা হয়েছিল সৌজন্য দিয়ে। সর্বসম্মতিক্রমে কোচবিহার দক্ষিণের বিজেপি বিধায়ক রথীন্দ্র বসু অধ্যক্ষ নির্বাচিত হন। এরপর মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী ও বিরোধী দলনেতা শোভনদেব চট্টোপাধ্যায় দুজনে একসঙ্গে নবনির্বাচিত অধ্যক্ষকে তার আসন পর্যন্ত পৌঁছে দেন। এরপর ভোট পরবর্তী সন্ত্রাসের অভিযোগ তোলেন বিরোধী দলনেতা। আমরা আশ্বস্ত হয়েছিলাম যে নির্বাচনে জেতার পর ভয় থাকবে না, ভরসা থাকবে। অথচ আজকে আমাদের অসংখ্য মানুষের বাড়ি ছাড়া, হাজার হাজার মানুষ আজকে বাড়ি ছাড়া হয়ে গেছে। আজকে ভরসা নেই, কিন্তু ভয় 4 গুণ বেড়ে গেছে। এরপরই সরকারের অবস্থান স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী। যদি সম্মানীয় রাজনৈতিক ব্যক্তিত্ব থাকে যাদের বিরুদ্ধে 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ নেই, তাকে সসম্মানে এলাকার বিজেপির বিধায়ক এবং এসপি গিয়ে বাড়িতে ঢুকিয়ে দিয়ে আসবে। আর যদি 2021-এর পোস্টপোল ভায়োলেন্সের অভিযোগ থাকে তাকে সরাসরি জেলে যেতে হবে। বৃহস্পতিবার হাইকোর্টে তৃণমূল দাবি করে ভোট পরবর্তী সন্ত্রাসে এখনো পর্যন্ত 10 জন খুন হয়েছেন। শুক্রবার এ নিয়ে ফ্যাক্ট ফাইন্ডিং কমিটি করার সিদ্ধান্ত নিয়েছে তৃণমূলের পরিষদীয় দল। ঠিক হয়েছে, আক্রান্তদের কাছে গিয়ে তাদের সঙ্গে দেখা করবেন তৃণমূল বিধায়কেরা। পুলিশের কাছে গেলে পুলিশ বলছে লিখে দিন আপনি বাড়ি ছাড়া হয়ে আছেন, নয় আপনি মাসির বাড়ি গিয়েছিলেন, আপনি পিসির বাড়ি গিয়েছিলেন। একটা মাৎসন্যায় চলছে পশ্চিমবাংলায়, চরম অত্যাচার চলছে কর্মীদের উপরেতে। একটা নির্বাচন হয়েছে পশ্চিমবাংলায় রক্তপাতহীন, লাশহীন, ভিস আইন দেখিয়ে রক্তের ওপর দিয়ে, লাশের ওপর দিয়ে। আজকে 150-র ওপর গুনতে হতো স্যার আপনাকে লাশ। বিজেপির যদি এই সরকার আবার ফিরে আসতো। 2021-এর বিধানসভা ভোটের ফল প্রকাশের পর ভয়াবহ হিংসার সাক্ষী থেকেছিল এ রাজ্য। 26-এ সরকার বদলেছে, ক্ষমতায় এসেছে বিজেপি। নতুন সংস্কৃতির সূচনা করতে চাইছে তারা। কৃষ্ণেন্দু অধিকারী, উজ্জ্বল মুখোপাধ্যায় ও আশাবুল হোসেনের রিপোর্ট, এবিপি আনন্দ। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।